প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখে নেব ত্রিপুরার ভূগোল। তো নবম শ্রেণীর এনসিইআরটির বইয়ে তোমরা ত্রিপুরার ভূগোল পেয়ে যাবে, সেখান থেকেও দেখে নিতে পারো। তাছাড়া এই জিনিসটাই আমরা এখানে শেয়ার করছি। পাহাড়ি রাজ্য ত্রিপুরা নামে একটা চ্যাপ্টার রয়েছে, সেখানে ত্রিপুরার ভূগোলটা দেয়া আছে এবং সেটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সেটা স্টেট লেভেলের যদি হয়, তাহলে কিন্তু এই ইনফরমেশনগুলো জানা অবশ্যই প্রয়োজন। ওকে, তো ত্রিপুরার ভূগোল থেকে আমাদের যেটা জানতে হবে হচ্ছে ত্রিপুরার আয়তন। সেটা তো সবাই জানতে হবে। ত্রিপুরার আয়তন হচ্ছে 10,491 বর্গ কিলোমিটার। উত্তর দক্ষিণে বিস্তৃতি হচ্ছে 184 কিলোমিটার এবং পূর্ব পশ্চিমে বিস্তৃতি হচ্ছে 113 কিলোমিটার। ওকে, তারপর হচ্ছে এই যে উত্তর দক্ষিণে হচ্ছে 184 এবং পূর্ব পশ্চিমে হচ্ছে 113। উত্তর দক্ষিণে বিস্তৃতি মানে হচ্ছে এই থেকে এই বিস্তৃতি 184 এবং এই থেকে এই বিস্তৃতি হচ্ছে 113 কিলোমিটার। এই বছর ত্রিপুরা ফরেস্ট সার্ভিস প্রিলিম পরীক্ষায় এসেছিল যে কর্কট ক্রান্তি রেখা ত্রিপুরার কোন স্থান দিয়ে গিয়েছে। অপশনগুলো দেওয়া ছিল কৈলাসহর, ধর্মনগর, আগরতলা, উদয়পুর। তো 23.5 ডিগ্রি, এই যে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, সেটাকেই বলা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। তো সেটা কোন শহরের পাশ দিয়ে গিয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি উদয়পুরের পাশ দিয়ে গিয়েছে। ওকে, তো এই ধরনের প্রশ্ন কিন্তু হয়। আচ্ছা, এখানে ত্রিপুরার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। ত্রিপুরা 22 ডিগ্রি 56 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 24 ডিগ্রি 32 মিনিট উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত এবং 92 ডিগ্রি 10 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে 92 ডিগ্রি 21 মিনিট পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, 1 ডিগ্রি দ্রাঘিমা চেঞ্জ হলে কত মিনিট চেঞ্জ হয় সময়ের? দ্রাঘিমা কিন্তু সময়ের সঙ্গে সম্পর্কিত। 1 ডিগ্রি দ্রাঘিমা চেঞ্জ হলে 4 মিনিট সময়ের পরিবর্তন হয়। ওকে, সেটা জেনে রাখবেন। তো উত্তর থেকে দক্ষিণে ত্রিপুরা বিস্তৃত হচ্ছে 22-56 থেকে 24-32 উত্তর অক্ষাংশ। এই যে রেখাগুলি অক্ষরেখা, আর এইগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। সেই ইনফরমেশনটা জেনে রাখবেন। ওকে, তারপর এখানে নোট বলে দেওয়া আছে যে ত্রিপুরার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি অতিক্রান্ত হয়েছে। রাজধানী আগরতলার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 1280 মিটার। ত্রিপুরা বাংলাদেশ দ্বারা বেষ্টিত রয়েছে। বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার বর্ডার রয়েছে 839 কিলোমিটার। আসামের সঙ্গে বর্ডার রয়েছে 53 কিলোমিটার এবং মিজোরামের সঙ্গে বর্ডার রয়েছে 109 কিলোমিটার। ত্রিপুরা ভারতের দুটি রাজ্য আসাম এবং মিজোরামের সঙ্গে বর্ডার শেয়ার করে এবং আন্তর্জাতিক বর্ডার শেয়ার করে বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশের সঙ্গে হচ্ছে 839 কিলোমিটার, আসামের সঙ্গে হচ্ছে 53 কিলোমিটার এবং মিজোরামের সঙ্গে হচ্ছে 109 কিলোমিটার। এই ইনফরমেশনগুলো অবশ্যই মনে রাখতে হবে। এবার দেখুন, ত্রিপুরায় 8টি জেলা কবে বিভাজন করা হয়েছে? 21 জানুয়ারি 2012-তে ত্রিপুরার 4টি জেলা থেকে 8টি জেলায় বিভাজন করা হয়েছে। এবং আয়তনের সবচেয়ে বড় জেলা কোনটি? আয়তনের সবচেয়ে বড় জেলা হচ্ছে ধলাই জেলা। আয়তনের সবচেয়ে ছোট জেলা কোনটি? আয়তনের সবচেয়ে ছোট জেলা হচ্ছে ঊনকোটি জেলা। প্রতিটি জেলায় কতগুলো গ্রাম পঞ্চায়েত আছে সেই ইনফরমেশনটাও দেখে নিতে পারেন। ত্রিপুরায় মোট মহকুমার সংখ্যা হচ্ছে 23টি, মোট ব্লকের সংখ্যা হচ্ছে 58টি, মোট পঞ্চায়েতের সংখ্যা হচ্ছে 591টি। এডিসি গ্রাম পঞ্চায়েত রয়েছে 587টি, নগর পঞ্চায়েত রয়েছে 9টি। সেটা কিন্তু আপডেটেড ইনফরমেশন, বিভিন্ন জিকের বইতে কিন্তু পাবেন, সেটা অনেক কম দেয়া আছে, সেগুলো আগের দেয়া। আর এই যে বই থেকে যে ইনফরমেশনটা আমরা নিলাম সেটা কিন্তু রিসেন্ট 2020-এর ইনফরমেশন। অনেক কিছু কিন্তু আগে থেকে চেঞ্জ হয়ে গেছে। তো পুরাতন জিকের বই পড়ে মুখস্থ করে নিলে কিন্তু হবে না। সময়ের সঙ্গে সঙ্গে যেগুলো পরিবর্তিত হচ্ছে সেই পরিবর্তনটাকে জেনে রাখতে হবে, না হলে কিন্তু হবে না পরীক্ষার জন্য। যেমন আগে আপনারা শিখে রেখেছেন হয়তো ত্রিপুরার দীর্ঘতম নদী মনু, এবার যদি মনু দিয়ে দেন সেটা কিন্তু ভুল হয়ে যাবে। ত্রিপুরার দীর্ঘতম নদী হচ্ছে গোমতী নদী। ওকে, ত্রিপুরার ভূপ্রকৃতি। ত্রিপুরা রাজ্য আয়তনে ক্ষুদ্র হলেও ত্রিপুরাকে 3টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায়। একটা হচ্ছে পাহাড়ি অঞ্চল, একটা তরঙ্গায়িত উচ্চভূমি, আর একটা হচ্ছে পলিঘটিত সমভূমি। পাহাড়ি অঞ্চল কোনগুলা? পাহাড়ি অঞ্চল হচ্ছে সমগ্র উত্তর ত্রিপুরা এবং ধলাই ত্রিপুরা, সেগুলো খুব বেশি দরকার নয়। ত্রিপুরাকে পঞ্চপাহাড়ের দেশ বলা হয়। উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যকে পঞ্চপাহাড়ের দেশ বলা হয়? ত্রিপুরাকে পঞ্চপাহাড়ের দেশ বলা হয়। কেন ত্রিপুরাকে পঞ্চপাহাড়ের দেশ বলা হয়? ত্রিপুরায় 5টি পাহাড় শ্রেণী রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন
এই যে দেখতে পাচ্ছেন জম্পুই পাহাড়, এটা হচ্ছে শাকানটাং পাহাড়, লংতরাই পাহাড়, বড়মুড়া পাহাড়, এটা হচ্ছে দেবতামুড়া এবং আঠারোমুড়া পাহাড়। ওকে, তো 5টা পাহাড় শ্রেণী রয়েছে ত্রিপুরায়, সেজন্য একে বলা হয় পঞ্চ পাহাড়ের দেশ। তার মধ্যে যে ইনফরমেশনটা আমরা আরও দেখে নিতে যাচ্ছি সেটা হচ্ছে পাহাড়গুলি আমরা দেখে নিলাম, বড়মুড়া, দেবতামুড়া, আঠারোমুড়া, লংতরাই, শাকানটাং এবং জম্পুই পাহাড়। ত্রিপুরার দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটা? দীর্ঘতম পর্বতশ্রেণী দেখতে পাচ্ছি আমরা, দীর্ঘতম পর্বতশ্রেণী হচ্ছে আঠারোমুড়া, 106 কিলোমিটার দীর্ঘ। আঠারোমুড়া দীর্ঘতম পর্বতশ্রেণী। এবং উচ্চতম পর্বতশ্রেণী কোনটা? উচ্চতম পর্বতশ্রেণী হচ্ছে জম্পুই পর্বতশ্রেণী। এবং ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গ বেতলিং শিপ, সেটাও কিন্তু জম্পুইয়েই অবস্থিত। বেতলিং শিপের উচ্চতা কত? 939 কিলোমিটার, 939 মিটার। ওকে, 939 মিটার জম্পুইয়ের সর্বোচ্চ পর্বতশ্রেণী। জম্পুই হচ্ছে সর্বোচ্চ পর্বতশ্রেণী এবং জম্পুইয়েই সর্বোচ্চ শৃঙ্গ বেতলিং শিপ অবস্থিত, যেটার উচ্চতা হচ্ছে 939 মিটার। ওকে, তারপর কোন পাহাড় থেকে কোন নদী উৎপন্ন হয়েছে সেই ইনফরমেশনটা আমরা একটু পরেই দেখে নেব। 2 পাহাড়ের মাঝখানে সংকীর্ণ উপত্যকাকে কি বলা হয়? সেটাকে বলা হয় লুঙ্গা। ওকে, ত্রিপুরার বেশিরভাগ নদী কোন অঞ্চল দিয়ে বয়ে গেছে? পলিগঠিত সমভূমি অঞ্চল দিয়েই ত্রিপুরার বেশিরভাগ নদী বাহিত হয়েছে। এবার সেটা হচ্ছে নদ নদীর ম্যাপ। ত্রিপুরার নদ নদীগুলোকে দুভাগে আমরা ভাগ করতে পারি। এটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী। উত্তরবাহী নদী কোনগুলা? মনু নদী, লঙ্ঘাই নদী, জুরি নদী, দলাই নদী, খোয়াই নদী, মুহুরী নদী, দেও নদী, এগুলো হচ্ছে উত্তরবাহী নদী। আর পশ্চিমবাহী নদী, আচ্ছা পশ্চিমবাহী নদী কোনগুলা সেটা মনে রাখবেন, শর্টকাট একটা ট্রিক্স রয়েছে, FGH। এই 3টা নদী শুধু পশ্চিম বাহিনী নদী, তাছাড়া বাকি সব নদী ত্রিপুরার উত্তর বাহিনী নদী। F মানে কি? ফেনী, G মানে গোমতী, H মানে হাওড়া। ফেনী, গোমতী, হাওড়া, এই 3টা নদী হচ্ছে ত্রিপুরার পশ্চিম বাহিনী নদী। আর বাকি যতগুলো নদী আছে সবগুলি উত্তর বাহিনী নদী। এইভাবে মনে রাখবেন, না হলে কিন্তু গুল মেরে লেগে যাবে কোনটা উত্তর বাহিনী কোনটা পশ্চিম বাহিনী। জাস্ট পশ্চিম বাহিনী হচ্ছে FGH, বাকিগুলো উত্তর বাহিনী নদী। ত্রিপুরার দীর্ঘতম নদী কোনটি? ত্রিপুরার দীর্ঘতম নদী হচ্ছে গোমতী। গোমতী নদী কোথায় থেকে উৎপন্ন হয়েছে? গোমতী নদী লংতরাই পাহাড় শ্রেণী থেকে রাইমা এবং আঠারোমুড়া পাহাড় শ্রেণী থেকে সুরমা নামক 2টি জলধারা গোমতী নাম নিয়ে ত্রিপুরার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে প্রবেশ করে সেটার নাম আবার হয়ে গেছে সুরমা নদী। ওকে, তো গোমতী নদী লংতরাই পাহাড় শ্রেণী থেকে রাইমা এবং আঠারোমুড়া পাহাড় শ্রেণী থেকে সুরমা নামক 2টি জলধারা নিয়ে তৈরি হয়েছে। তো লংতরাই, এই যে লংতরাই থেকে একটা শাখা এসেছে এবং আঠারোমুড়া থেকে একটা শাখা এসেছে, এসে গোমতী নদী হয়েছে। ওকে, যাচ্ছি তারপরে ইনফরমেশন যেটা আমাদের জানতে হবে। একটা লিস্ট দেওয়া আছে, দেখুন যে নদীর নাম কোথায় থেকে সৃষ্টি হয়েছে, তার দৈর্ঘ্য কত। প্রথমে যদি আমরা গোমতী দেখি, গোমতী লংতরাই এবং আঠারোমুড়া পাহাড় শ্রেণী থেকে তৈরি হয়েছে, সেটা পশ্চিম বাহিনী। FGH 3টা নদী পশ্চিম বাহিনী নদী, তার দৈর্ঘ্য হচ্ছে 180 কিলোমিটার। তারপর সেকেন্ড হচ্ছে মনু নদী। মনু নদী শাকানটাং পাহাড় শ্রেণী থেকে উৎপন্ন হয়েছে, উত্তর বাহিনী নদী, তার দৈর্ঘ্য হচ্ছে 138 কিলোমিটার। তৃতীয় হচ্ছে খোয়াই নদী। খোয়াই নদী লংতরাই পাহাড় শ্রেণী থেকে তৈরি হয়েছে, উত্তর বাহিনী নদী, তার দৈর্ঘ্য হচ্ছে 133 কিলোমিটার। আর সবচেয়ে স্বল্প দৈর্ঘ্যের নদী হচ্ছে হাওড়া। বড়মুড়া পাহাড় শ্রেণী থেকে তৈরি হয়েছে, পশ্চিম বাহিনী নদী, পশ্চিম বাহিনী, সেটার দৈর্ঘ্য হচ্ছে শুধুমাত্র 47 কিলোমিটার। ওকে, তো ক্ষুদ্রতম নদী হচ্ছে পশ্চিম বাহিনী নদী এবং দীর্ঘতম নদী হচ্ছে গোমতী নদী। ত্রিপুরার জলবায়ু, ত্রিপুরার উপর দিয়ে কর্কটক্রান্তি দেখা গিয়েছে, আমরা একটু আগেই দেখলাম। এই রাজ্যের জলবায়ু 2টি ঋতুকালীন বায়ুপ্রবাহ দ্বারা প্রবাহিত হয়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ু। ত্রিপুরার জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। গড় উষ্ণতা হচ্ছে গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 24 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন গড় উষ্ণতা হচ্ছে 13 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। ত্রিপুরার আর্দ্রতম মাস হচ্ছে জুন মাস এবং শুষ্কতম মাস হচ্ছে ডিসেম্বর মাস। ওকে, তো ত্রিপুরায় কয়টা ঋতু আমরা দেখতে পাই? 6টা ঋতু কিন্তু ত্রিপুরায় আমরা অনুভব করতে পারি না, আমরা 4টা ঋতু দেখতে পাই ত্রিপুরায়।
কী কী 4টা ঋতু? গ্রীষ্ম, বর্ষা, শরৎ এবং শীত। কারণ বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে এখানে গ্রীষ্মকাল শুরু হয়ে যায়। তো 4টা ঋতু পাই, প্রতিটা ঋতু 3 মাস জুড়ে থাকে। ওকে, প্রতিটা ঋতু 3 মাস জুড়ে থাকে। মার্চ, এপ্রিল, মে হচ্ছে গ্রীষ্মকাল, জুন, জুলাই, আগস্ট হচ্ছে বর্ষাকাল, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর হচ্ছে শরৎকাল এবং ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি হচ্ছে শীতকাল। ওকে, ত্রিপুরায় কয়টা ঋতু দেখতে পাই? ত্রিপুরায় আমরা 4টা ঋতু দেখতে পাই। এর মধ্যে সর্বোচ্চ উষ্ণতা দেখা যায় এপ্রিল মাসে, প্রচণ্ড গরম পড়ে সেখানে। বর্ষাকাল, বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা হিমালয়ে বাধা পেয়ে রাজ্যের পূর্বের পাহাড়ের অঞ্চলে প্রবল বর্ষণ করে। এ রাজ্যের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 225 সেন্টিমিটার, সেটাও জানতে হবে। দু 2013 সালের 11 জানুয়ারি আগরতলার উষ্ণতা কমে দাঁড়িয়েছিল 4.8 ডিগ্রি সেন্টিগ্রেড। আর সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল 2 ডিগ্রি সেন্টিগ্রেড। কবে? 30 ডিসেম্বর 1972। কোথায়? সোনামুড়ায়। সেটা হচ্ছে রেকর্ড। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 2 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা 30 ডিসেম্বর 1972 সোনামুড়ায়। ত্রিপুরার জনজীবনে ক্রান্তীয় জলবায়ুর কী কী প্রভাব রয়েছে? উষ্ণতা এবং প্রচুর বৃষ্টিপাতের কারণে ত্রিপুরার কিছু কিছু জায়গায় চা, রাবার ও কফি চাষ করা হয়। ত্রিপুরা কালবৈশাখীর বিপর্যয় এবং মোকাবিলা করে। ত্রিপুরার স্বাভাবিক উদ্ভিদ এবং বন্যজীবন সম্পর্কে জানতে হবে। ত্রিপুরার মোট আয়তন আমরা দেখলাম 10,491 বর্গ কিলোমিটার। তার মধ্যে প্রায় 60% জায়গা হচ্ছে বনভূমি। এখানে বনভূমি ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং আর্দ্র পর্ণমোচী বৃক্ষের মিশ্রণে পরিপূর্ণ। গাছের মধ্যে শাল, সেগুন, শিশু, গর্জন, আবলুস, মেহগিনি, চাপলাস এইগুলি পাওয়া যায়। অর্থকারী বনজ এবং কৃষিজ সম্পদ হচ্ছে বাঁশ, বেত, চা, কফি, রাবার, কাজু বাদাম, কলা ইত্যাদি। বনাঞ্চল, ত্রিপুরায় রিজার্ভ ফরেস্ট রয়েছে 34.2%, প্রস্তাবিত সংরক্ষিত বনাঞ্চল রয়েছে 4.85% এবং সরকারি বনাঞ্চল রয়েছে 20.93%। ত্রিপুরাতে কত ধরনের স্তন্যপায়ী আছে? ত্রিপুরাতে প্রায় 902 ধরনের স্তন্যপায়ী প্রাণী আছে। সমগ্র ভারতে 15টি প্রধান প্রজাতির মধ্যে ত্রিপুরায় 60টি প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে। চশমা বানর এবং উল্লুক হলো উল্লেখযোগ্য প্রাণী। সারা দেশে চশমা বানরের সংখ্যা সীমিত। ত্রিপুরায় প্রায় 342 প্রজাতির পাখি মধ্যে 58টি পরিযায়ী প্রকৃতির। তো ত্রিপুরার উল্লেখযোগ্য প্রাণীর মধ্যে রয়েছে চশমা বানর এবং উল্লুক। ওকে, ত্রিপুরাতে প্রায় 382 প্রজাতির পাখি পাওয়া যায়। ত্রিপুরায় কয়টি অভয়ারণ্য রয়েছে? ত্রিপুরায় রয়েছে 4টি অভয়ারণ্য। 4টি অভয়ারণ্য কী কী? 4টি অভয়ারণ্য হচ্ছে গোমতী জেলায় গোমতী অভয়ারণ্য, সিপাহীজলা জেলায় সিপাহীজলা অভয়ারণ্য, দক্ষিণ ত্রিপুরায় তৃষ্ণা অভয়ারণ্য, উত্তর ত্রিপুরায় রোয়া অভয়ারণ্য। তো গোমতী অভয়ারণ্য রয়েছে খড়বুকে, সিপাহীজলা রয়েছে বিশালগড়ে, তৃষ্ণা রয়েছে বিলুনিয়ায় এবং রোয়া রয়েছে ধর্মনগরে। তো গোমতী অভয়ারণ্যে কী কী জিনিস পাওয়া যায়? হাতি, হরিণ, বন্য ছাগল, বানর। সিপাহীজলায় চশমা বানর পাওয়া যায়। তৃষ্ণাতে বাইসন পাওয়া যায়। উত্তর ত্রিপুরায় বিভিন্ন প্রজাতির পাখি এবং পশু। তো এই দুটি প্রশ্ন করা হয়। চশমা বানর ত্রিপুরার কোন অভয়ারণ্যে পাওয়া যায়? সেটা হচ্ছে সিপাহীজলা অভয়ারণ্যে। বাইসন ত্রিপুরার কোন অভয়ারণ্যে পাওয়া যায়? সেটা হচ্ছে তৃষ্ণা অভয়ারণ্যে। সেগুলো মনে রাখতে হবে। তো অভয়ারণ্যগুলো কোথায় রয়েছে দেখতে পাচ্ছেন যে সিপাহীজলা রয়েছে ওই জায়গাতে, গোমতী রয়েছে ওইখানে, তৃষ্ণা রয়েছে ওইখানে এবং রোয়া অভয়ারণ্য রয়েছে ওইখানে। ওকে, আয়তনে সবচেয়ে বড় কোন অভয়ারণ্য? আয়তনে সবচেয়ে বড় অভয়ারণ্য হচ্ছে গোমতী, দ্বিতীয় তৃষ্ণা, তারপর সিপাহীজলা, তারপর রোয়া। গোমতী, তৃষ্ণা, সিপাহীজলা,
রোয়া। তো সেটা জিএসটি আপনারা নাম শুনেছেন, জিএসটিআর, জিএসটি রেজিস্ট্রেশন করতে হয়। তো জিএসটিকে একটু উল্টোপাল্টা করে দেবেন, জিএসটি না বলে বলবেন জিটিএসআর, তাহলে হয়ে যাবে। ওকে, প্রথমে সবচেয়ে বড় হচ্ছে গোমতী, তারপর তৃষ্ণা, তারপর সিপাহীজলা, তারপর রোয়া। ওকে, আমরা জিএসটি রেজিস্ট্রেশন বা জিএসটি আর বলবো না, জিএসটি আর না বলে আমাদের বলতে হবে জিটিএসআর, জিটিএসআর। ওকে, গোমতী, তৃষ্ণা, সিপাহীজলা, রোয়া। সবচেয়ে বড় হচ্ছে গোমতী, তারপর তৃষ্ণা, তারপর সিপাহীজলা, তারপর রোয়া। তারপর ত্রিপুরার জনসংখ্যা, ত্রিপুরার মোট জনসংখ্যা প্রায় 36,73,917 জন। জনঘনত্ব কোন জেলায় সবচেয়ে বেশি? জনঘনত্ব সবচেয়ে বেশি হচ্ছে পশ্চিম ত্রিপুরা জেলায় 974 প্রতি বর্গ কিমিতে, এবং জনঘনত্ব সবচেয়ে কম কোন জেলায়? জনঘনত্ব সবচেয়ে কম ধলাই জেলায়, কারণ ধলাই জেলার আয়তন বেশি, সেজন্য জনঘনত্ব কম, 158 প্রতি বর্গ কিমিতে। সাক্ষরতার হার কোন জেলায় সবচেয়ে বেশি? সাক্ষরতার হার পশ্চিম ত্রিপুরা জেলায় সবচেয়ে বেশি, এবং সাক্ষরতার হার কোন জেলায় সবচেয়ে কম? সাক্ষরতার হার সবচেয়ে কম হচ্ছে গোমতী জেলায়। ওকে, এই ইনফরমেশনগুলি জেনে রাখ। ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার মোট জনসংখ্যা হচ্ছে 4 লাখ। ত্রিপুরার মোট জনসংখ্যা প্রায় 36,73,000 এবং আগরতলার জনসংখ্যা হচ্ছে প্রায় 4 লাখ। ওকে, তো এই ইনফরমেশনগুলি আমাদের অবশ্যই জানতে হবে। এবার আমরা যতগুলো ইনফরমেশন জানলাম আমাদের পরীক্ষার জন্য দেখে নেই কতটুকু মনে রইল। ত্রিপুরা রাজ্যের অবস্থান ভারতের কোন দিকে? উত্তর পূর্বে। 2 টিলার মধ্যবর্তী সংকীর্ণ উপত্যকাকে ত্রিপুরায় কী বলা হয়? লুঙ্গা বলা হয়। কর্কটক্রান্তি রেখা মানে কত? কর্কটক্রান্তি রেখা মানে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ। ত্রিপুরা উল্লেখযোগ্য একটি বন্যপ্রাণী কি? চশমা বানর। আচ্ছা, তার মধ্যে বাইসনটাও কিন্তু উল্লেখযোগ্য এবং চশমা বানরটাও উল্লেখযোগ্য। দুটোর মধ্যে গুরুত্ব বেশি চশমা বানরের। তো যদি বাইসন এবং চশমা বানর দুটোই থাকে আমরা চশমা বানরটাকে সিলেক্ট করব। অন্যথায় যদি চশমা বানর না থাকে আমরা কিন্তু বাইসনটাকে সিলেক্ট করতে পারবো। ওকে, তো মৌসুমি বায়ুর আগমন কালকে বলে? মৌসুমি বায়ুর আগমন কালকে বলা হয় বর্ষাকাল। বর্ষাকালে এই মৌসুমি বায়ুর আগমনে প্রচুর বৃষ্টিপাত হয়। তারপর হচ্ছে ত্রিপুরার উপর দিয়ে অতিক্রান্ত অক্ষরেখার নাম কি? কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ বা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। ত্রিপুরার জলবায়ু কোন বায়ুর দ্বারা প্রভাবিত হয়? মৌসুমি বায়ুর দ্বারা প্রভাবিত হয়। ত্রিপুরার বর্তমান লোকসংখ্যা কত? প্রায় 37 লক্ষ। ত্রিপুরার রাজধানীর নাম কি? আগরতলা। ত্রিপুরার উচ্চতম পাহাড় শ্রেণী কোনটি? উচ্চতম পাহাড় শ্রেণী হচ্ছে জম্পুই। 2টি পর্ণমোচী উদ্ভিদের নাম শাল, সেগুন। ত্রিপুরার উচ্চতম পাহাড় কোনটি? উচ্চতম পাহাড় দুবার দিল কেন? অ্যাকচুয়ালি দীর্ঘতম একটা দেওয়ার কথা ছিল, উচ্চতম একটা দেওয়ার কথা ছিল। উচ্চতম হচ্ছে জম্পুই আর দীর্ঘতম হচ্ছে 18 মুড়া। ত্রিপুরা উচ্চতম শৃঙ্গ কোনটি? ত্রিপুরা উচ্চতম শৃঙ্গ হচ্ছে শাকান, মাফ করবেন, বেতলিংসিপ। ওকে, তো জেনে গেলাম এই ইনফরমেশন। পরবর্তীতে আমরা ত্রিপুরার ইতিহাস জানবো, তারপর আমরা চলে যাব ম্যাথামেটিক্স সেকশনে, এক্সপেক্টেড ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করব। ওকে, তো আজ এখানে রাখছি। এই মেটেরিয়ালগুলি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে, সেজন্য অবশ্যই SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। আর অনেক ইনফরমেশন, অনেক হেল্প আপনারাও সেখান থেকে পেয়ে যাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন, অন্যদেরকেও শেয়ার করবেন। ধন্যবাদ।